কম্পাউন্ড দিয়ে তোমার হচ্ছে বায়োমলিকুলস গুলো তৈরি হয়। তো কখনো এই হুম। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার গুলা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ডিরেকশনে তোমার কি হয়, একটা আরেকটার সাথে অ্যাটাচমেন্ট করে বা কম্বাইন করে বা বাইন্ডিং করে বিভিন্ন সময় আমাদের কার্বোহাইড্রেট তৈরি করে, বিভিন্ন সময় প্রোটিন তৈরি স্যার করে। আপনি বলছিলেন কার্বোহাইড্রেটস আর লিপিড, আমি সেজন্য মানে ব্যয় গেছি, আমি বলছি এটা আবার কিভাবে কি। আমার কোশ্চেন যদি না বুঝো তাহলে হচ্ছে আগে ভালো করে কোশ্চেন করবে যে স্যার বুঝি নাই। জি আম্মু। কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের বায়োমলিকুল যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড প্রোটিন লিপিড কোন কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে গঠিত হয়, কোন কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে হ্যাঁ, গঠিত হয়, এটা ছিল কোশ্চেন। আমাদের বায়োমলিকুলসগুলো কোন কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে গঠিত হয়, তাহলে কেমিক্যাল কম্পাউন্ডটা হচ্ছে আমাদের মেইনলি কার্বন, হাইড্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফার অক্সিজেন এন্ড সালফার ফসফরাস। ফসফরাস এই যে এখানে দেখো আমাদের এখানে স্যার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এন্ড ফসফরাস এই যে দিয়ে তো বায়োমলিকুলস গঠিত। কার্বন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস, এগুলো হচ্ছে আমাদের কি কেমিক্যাল। বায়োমলিকুলস। কেমিক্যাল বায়োমলিকুল না, বায়োমলিকুলস না, এটা বায়োমলিকুলস গুলো হচ্ছে এই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে তৈরি হয়। বায়োমলিকুলসটা হচ্ছে আমাদের মেইনলি কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, প্রোটিন এগুলো লিপিড হচ্ছে আমাদের বায়োমলিকুলস। ঠিক আছে, এখন তোমাদের জি স্যার। বুঝতে হবে কোনটা বায়োমলিকুলস আর কোনটা কেমিক্যাল কম্পাউন্ড। যেমন হচ্ছে আমাদের সেল, সেল হচ্ছে আমাদের বডির স্ট্রাকচারাল ইউনিট, গাঠনিক ইউনিট। তো এই সেলটা হচ্ছে ইউনিট, কিন্তু একটা সেল তৈরি করার জন্য আমাদের সেলের ভিতরে আরো অসংখ্য সেলুলার অর্গানিজম দরকার হয়। যেমন হচ্ছে আমাদের রাইবোজোম দরকার হয়, সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে, সেলের ভিতরে তোমার গোলজি বডি থাকে, সেলের ভিতরে তোমার ক্রোমোজোম থাকে, প্লাস্টিড থাকে। সবগুলো কিন্তু সেল না, এগুলো হচ্ছে সেলের মধ্যখানে সেলুলার অর্গানিজম। সমস্ত অর্গানিজম দিয়ে আমাদের জি সেল গঠিত হয়। তো আমাদের একই রকমভাবে এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে লিপিড গঠিত হয়। আর এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিডটা হচ্ছে আমাদের বায়োমলিকুলস। ঠিক আছে, ঠিক যেমনভাবে তোমাদেরকে বলছিলাম হ্যাঁ। সেলটা হচ্ছে আমাদের গাঠনিক একক শরীরের, কিন্তু সেলটা তৈরি করার জন্য আরও অসংখ্য সেলুলার অর্গানিজম বা কোষীয় অঙ্গাণু বলা হয় এটাকে বাংলায়, এই সমস্ত কোষীয় অঙ্গাণু দরকার পড়ে। ওই ওই কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু সেল না, ওইটা হচ্ছে ইউটিলাইজড তৈরি বাই করার লিভিং জন্য সেলস। দরকারি উপাদান। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে জি স্যার। গুলা তৈরি করার জন্য আমাদের এই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড গুলো হচ্ছে দরকারি উপাদান বা কেমিক্যাল কম্পাউন্ড। ক্লিয়ার তোমরা? জি স্যার। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস বায়োমলিকুল দিয়ে গঠিত হতে আর কি দরকার, কার্বোহাইড্রেটস, প্রোটিন, লিপিডস। হ্যাঁ, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড তৈরি করার জন্য এই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড দরকার হয়। কোনটা কোনটা? হ্যাঁ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন, মেইনলি সালফার, ফসফরাস। নাইট্রোজেন হ্যাঁ, ফসফরাস। এগুলা কিন্তু সরাসরি বায়োমলিকুলস না, এগুলো হচ্ছে বায়োমলিকুলস তৈরি করার জন্য দরকার হয়। ঠিক আছে, জি বুঝছি স্যার। হ্যাঁ। আচ্ছা, পরের স্লাইড ছিল আমাদের তিনটা বায়োমলিকুল, কার্বোহাইড্রেটস তিনটা ডেফিনেশন, বায়োমলিকুলসের প্রোটিনস, লিপিড। ডেফিনেশন। তো কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের কি, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড আর অথবা কিটোন। যেখানে আমরা হ্যাঁ। দেখবো অ্যালডিহাইড আছে অথবা কিটোন আছে, ওই কিটোন আছে। সমস্ত কম্পাউন্ডগুলো আমরা কি কার্বোহাইড্রেট। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে প্রোটিন। প্রোটিনটা প্রোটিন হচ্ছে আমাদের কি অ্যামিনো অ্যাসিডের পলিমার। প্রোটিনটা হচ্ছে আমাদের স্যার একটা কথা, আপনি কি মানে ফিজিওলজি অ্যানাটমি কি পড়াইতে পারেন? না মানে ওটার প্রতি কি, ওটা নিয়ে কি পড়াশোনা করছেন নাকি? এটা সবার শেষে স্যারের কোশ্চেন করবো, পড়া শেষে, এখন পড়ার ভিতরে আবার কি। ওকে সরি সরি। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে এদিকে তাকাই তাহলে। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছিলাম কি কার্বোহাইড্রেট ডেফিনিশন, তারপর হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে আমাদের কি লিপিডের ডেফিনিশন। আমি তোমাদেরকে এটা শেষে তোমাদের হচ্ছে হাতের ওটা একটু তোমাদেরকে খুঁজে আমি দেখাবো আসলে, মানে এরকম যেরকম ডায়াগ্রাম আছে তোমরা বুঝো কিনা একটু দেখবা আর কি। তো অ্যাকচুয়ালি আগে হচ্ছে জি। আমরা এটা শেষ করি। লিপিডের ডেফিনিশনটা হচ্ছে আমাদের কি, লিপিড হচ্ছে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড, এস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ গ্লিসারল। ঠিক আছে, গ্লিসারল আর হচ্ছে জি। ফ্যাটি অ্যাসিডের এস্টার। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে লিপিড। প্রোটিনটা হচ্ছে জি। প্রোটিনটা হচ্ছে পলিমার আর লিপিডটা হচ্ছে পলিমার এস্টার।
পলিমার আর এস্টার কিন্তু ডিফারেন্স আছে, দুইটা কিন্তু সেম জিনিস না। পলিমার হচ্ছে অনেকগুলো মনোমারের ইউনিট, অনেকগুলো ছোট ছোট মনোমার, যেগুলো হচ্ছে কি করবে, কম্পাউন্ড ইউনিট করবে, ঠিক আছে। স্যার একসাথে মিক্স হয়ে হয়, হ্যাঁ, একটা আরেকটার সাথে জাস্ট যুক্ত হবে, যুক্ত হয়। যুক্ত হবে, হ্যাঁ, এটা হচ্ছে হুম, পলিমার। মনোমারগুলো একটা আরেকটার সাথে যখন যুক্ত হবে তখন তাকে বলবো আমরা পলিমার। আর লিপিড পলিমার। ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টার হচ্ছে মেনলি একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়, অ্যাস্টারিফিকেশন রিয়াকশন, ঠিক আছে। জি হ্যাঁ, একটা কেমিক্যাল রিয়াকশন, এটা নট পলিমার, মানে মনোমার, দুটা মনোমার একসাথে যুক্ত হয়ে পলিমার তৈরি করার মতো প্রসেস না। এটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন যেখানে আমাদের কি হবে, অনেক অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল একটা আরেকটার সাথে সে রিয়াকশন করবে, রিয়াকশন করে এখান থেকে তোমার কিছু পানি, পানি H2O বের হয়ে যাবে, রিলিজ হবে, জি রিলিজ হবে এবং সাথে কিছু এনার্জিও কি হবে, রিলিজ হবে, এনার্জি প্রডিউস হবে। তো এই এই তোমার হচ্ছে এটাকে বলা হয় অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন, অ্যাস্টার তৈরি হয় অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে। স্যার, লিপিড তাই না? লিপিডের তো তাই না হ্যাঁ, এটা? এটা লিপিডের বলতেছি আমি, লিপিড তৈরি হবে হ্যাঁ হ্যাঁ। অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে, অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে অ্যাস্টার তৈরি হবে। আর লিপিডটা হচ্ছে মূলত হুম, অ্যাস্টার অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারিন। এই অ্যাস্টার কথা বলার জন্য আমি এতগুলো কথা বললাম। অ্যাস্টার তৈরি হয় অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে। এগুলো আমি যখন বলবো, তোমরা হচ্ছে যেগুলো নতুন ওয়ার্ড তোমাদের কাছে মনে হচ্ছে এই ওয়ার্ডটা আমি নতুন শুনলাম বা নতুন, আনকমন, আননোন, তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো, ঠিক আছে, যাতে পরবর্তীতে তোমাদের পড়ার সময় সুবিধা হয়। স্যার আমরা লিখছি এগুলো, প্রোটিন, লিপিড। আচ্ছা, হ্যাঁ, ওটার সাথে এটা তো সেম না, ঠিক আছে, স্লাইড ভিন্ন, তোমার টপিকও ভিন্ন, আমিও ভিন্ন করে লিখছি। আচ্ছা, তারপরে এইখানে লিপিড গেল, এখন হচ্ছে তারপর দেখা ফাংশন অফ কার্বোহাইড্রেট। আমি তোমাদেরকে মেন পাঁচটা ফাংশন দেখাচ্ছি কার্বোহাইড্রেট আসলে মেনলি আমাদের শরীরে কি কাজ করে। প্রথম কাজ করে আমাদের শরীরে ডায়েটারি সোর্স হিসেবে কাজ করে, মানে কি, এনার্জি দেয়, স্যার কালার। খাদ্যের উৎস এবং হচ্ছে এনার্জির উৎস হিসেবে কাজ করে। যেমন আমি হুম দেখালাম 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4 ক্যালোরি এনার্জি আমরা কি করতে পারি, প্রডিউস করতে পারি। তারপরে কি করে আমাদের হুম কার্বোহাইড্রেটগুলা যখন আমাদের শরীরে প্রোটিন এবং হচ্ছে কি ফ্যাট ঘাটতি থাকে, আমরা যখন আমাদের খাবারে ফ্যাট এবং কি প্রোটিন থাকে না খাবারের মাধ্যমে, তখন এই ফ্যাটের চাহিদা এবং প্রোটিনের চাহিদা আমাদের কার্বোহাইড্রেটটাই ফিল আপ করে। যখন আমাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট এবং প্রোটিন থাকে না বা ঘাটতি থাকে, যখন, যেমন ধরো তুমি খাবারের সাথে মাছ মাংস খাইতে পারো না, অনেকদিন ধরে তোমার কি করা হচ্ছে না, মাছ মাংস খাইতে পারতেছো না, যে কোনো কারণে, জি ঠিক আছে, তখন তুমি যদি ভাত খাও, সাপোজ তুমি শুধু ভাতে খাইলা কয়েকটা দিন, তো ওই ভাত থেকে যে কার্বোহাইড্রেটগুলো শরীরে কি হবে, কনজিউম করবে, ওই কার্বোহাইড্রেট থেকে কিছু পরিমাণে তোমার দরকারি, একেবারে দরকার, এই ফ্যাট ছাড়া, এই অ্যামিনো অ্যাসিড ছাড়া আমার শরীর মানে চলবে না, আমি মারা যাব। ওই দরকারি অ্যামিনো অ্যাসিড এবং দরকারি ফ্যাটটা আমাদের কার্বোহাইড্রেট থেকে কি হবে, তৈরি হবে। সেজন্য এখানে জি। লিখছি কার্বোহাইড্রেটস আর প্রিকারসার ফর মেনি অর্গানিক কম্পাউন্ডস। তাহলে কার্বোহাইড্রেটগুলো আমাদের ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিডের প্রিকারসার হিসেবে কাজ করে। কাজ এখন করে। তারপর 3 নম্বরে লিখছি আমি কি, এখানে কার্বোহাইড্রেট আমাদের বিভিন্ন সেলুলার যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের মেমব্রেন, সেল মেমব্রেন হিসেবে সেল কাজ করে। মেমব্রেনের কাজ করে। হ্যাঁ, সেল মেমব্রেনের মধ্যে আমাদের ডিরেক্ট সেল মেমব্রেন আছে, যেমন একটা সেলের সাথে যদি আরেকটা সেল কি থাকে, অ্যাটাচ থাকে, যুক্ত থাকে, হ্যাঁ তাহলে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না এটা কিসের সেল, এটা কিসের সেল। ধরো তুমি সমস্ত সেল একটা আগের সাথে যুক্ত আছে, অ্যাটাচ করা আছে, লিভারের সেলের সাথে তোমার হার্টের সেল যুক্ত হয়ে গেছে, তাহলে কি এটা তোমার জন্য ভালো হবে? তোমার জন্য না, না স্যার। এটা কোনো অর্গানিজমের জন্য ভালো হবে না। তাহলে আমাদের লিভারের সেল আলাদা থাকতে হবে, হার্টের সেল আলাদা থাকতে হবে, দুটা একসাথে কলাপস করা কখনোই ভালো কাজ না, সম্ভব না, মঙ্গল না। ভালো না। হ্যাঁ তাহলে এটা এই আলাদা করার যে কাজটা করে সেটা করে মেনলি সেল মেমব্রেন। আর এই সেল মেমব্রেন তৈরিতে মেন উপাদান হিসেবে কাজ করে আমাদের কার্বোহাইড্রেট। তাহলে কোন কোন কার্বোহাইড্রেট? একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিডস। হ্যাঁ, তাহলে গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে আমাদের প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট অ্যাটাচ করব তখন তাকে বলবো গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। আর গ্লাইকোলিপিড হচ্ছে যখন লিপিডের সাথে কার্বোহাইড্রেটটা যুক্ত হবে বা অ্যাটাচ করবে তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড, ঠিক আছে। তো জি একই স্যার। সাথে আমাদের সেলুলার ফাংশনগুলো
আমাদের কার্বোহাইড্রেট করে থাকে। সেলুলার ফাংশন মানে কি, একটা সেল থেকে আরেকটা সেল, বা একটা সেল ছোট ছিল মাত্র প্রডিউস হয়েছে, জন্ম হয়েছে, এই সেলটা আস্তে আস্তে সে বড় হওয়ার দরকার, ঠিক আছে। সেল হুম সেল মাত্র জন্ম হয়েছে, তো সেলটা কিন্তু আকারে, তারপর হচ্ছে ম্যাচিউর হওয়া দরকার। এই ম্যাচিউর বা সেলের যে গ্রোথ, এটা আমাদের কার্বোহাইড্রেট করে থাকে। অ্যাডহেশন এবং ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি বলছিলাম, মনে আছে কি তোমাদের? স্যার কি বুঝি নাই। ফার্টিলাইজেশন ওই দিন ক্লাসের সময় আমি একটু বলছিলাম, একটু ব্যাখ্যা করছিলাম, তোমাদের কারো কি মনে আছে ফার্টিলাইজেশন জিনিসটা কি? উম, না স্যার। ফার্টিলাইজেশন জিনিসটা হচ্ছে দুইটা গ্যামেট, অপোজিট গ্যামেট, একটা হচ্ছে আমাদের কি শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু, যখন পরস্পরের সাথে কি হয়, মিলিত হয় বা নিষিক্ত হয়। নিষিক্ত হওয়ার হ্যাঁ পরের যে স্টেজটা, ওই স্টেজটাকে বলা হয় ফার্টিলাইজেশন, ঠিক আছে। ফার্টিলাইজেশন। হ্যাঁ, বা প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। আচ্ছা, তা এখন দেখো, এটা হচ্ছে সেল মেমব্রেনের জন্য আমাদের কার্বোহাইড্রেট দরকার। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল কম্পাউন্ড অফ মেনি অর্গানিজম। একটা হচ্ছে সেল হুম মেমব্রেন, সেলের বাইরের আবরণ। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল কম্পাউন্ড। আমার হচ্ছে হাত, আমার হচ্ছে শরীর তৈরির জন্য আমাদের হাতে কি থাকে, বোন থাকে, কঙ্কাল থাকে। শরীরে এখানে আমাদের পিছনে ব্যাকবোনে স্পাইন বা স্পাইনাল কর্ড থাকে, ঠিক আছে। এরকমভাবে আমাদের সমস্ত অর্গানিজমে, প্লান্ট বলো, ইনসেক্ট বলো, হিউম্যান বলো, সমস্ত অর্গানিজমের কি থাকে, স্ট্রাকচারাল কম্পাউন্ড থাকে। প্লান্টে এই সমস্ত স্ট্রাকচারাল কম্পাউন্ড তৈরি হয় আমাদের মেনলি সেলুলোজ দিয়ে, ঠিক আছে। সেলুলোজ দিয়ে, সেলুলোজ দিয়ে হুম ফাইবার তৈরি করে। ফাইবার মানে কি বলতে পারবা, ফাইবারের বাংলা কি? উম, ফাইবার। উম, না ফাইবারের বাংলা বলতে পারো না? না স্যার। ফাইবার শুনছি একটা মানে অনলাইন প্ল্যাটফর্ম। ফাইবার অনলাইন প্ল্যাটফর্ম? ফাইবারের মানে সুতা, সুতার ইংরেজি হচ্ছে ফাইবার। সুতাকে ইংলিশে ফাইবার বলে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ইনসেক্টের যে স্ট্রাকচারাল কম্পাউন্ড, ঠিক আছে, ওইটা হচ্ছে সুতার মতো। কিসের মতো? সুতার মতো, এই জন্য এটাকে ফাইবার বলা হচ্ছে। তো এই হুম ইনসেক্টের এই স্ট্রাকচারাল কম্পাউন্ডটা তৈরি করে আমাদের মেনলি সেলুলোজ। সেলুলোজ জিনিসটা, আর সেলুলোজ জিনিসটা আমাদের কি একটা, কি সেলুলোজ জিনিসটা কি আমাদের? স্যার পরস্পরের সাথে যুক্ত হয়ে সেলুলোজ হয়। সেলুলোজ তো কার্বোহাইড্রেট একটা নাকি? হ্যাঁ কার্বোহাইড্রেট, এটা হচ্ছে পলিস্যাকারাইড। কি এটা? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। হ্যাঁ, সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড। তো এগুলা মনে হুম রাখতে হবে, মনে না রাখলে কিন্তু ঝামেলা। এগুলো লিখে রাখতে পারো আস্তে হাতে সাথে। স্যার লেখি রাখছি। হ্যাঁ, তাহলে দেখো, এটা হচ্ছে প্লান্টের ক্ষেত্রে বললাম। তারপরে হচ্ছে ইনসেক্টের ক্ষেত্রে এটাকে বলা হয় এক্সোস্কেলেটন। এক্সোস্কেলেটন মানে কি, এটা বাইরের আবরণ। হ্যাঁ, ইনসেক্ট বলতে আমি বুঝাচ্ছি ধরো তেলাপোকা, তারপর হচ্ছে এই জাতীয় আরো যে সমস্ত পতঙ্গগুলো আছে, যেমন আপনার ঘাস ফড়িং বলে না, ঘাস ফড়িং, তেলাপোকা, ওগুলার দেখবা বাইরের সব আবরণটা অনেক শক্ত, ঠিক আছে। এই জি আবরণটা স্যার। আমাদের মেইনলি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। তারপর হচ্ছে বিভিন্ন মাইক্রো অর্গানিজমের সেল ওয়ালগুলো আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়। তারপর হচ্ছে আমরা যখন কী করি, খাবার বেশি থাকে আমাদের সামনে, তখন আমরা যদি বেশি পরিমাণে খাবার গ্রহণ করে ফেলি, তখন ওই বেশি পরিমাণ খাবার থেকে যতটুকু খাবার আমাদের দরকার শরীরের, ওই দরকারি আমাদের কার্বোহাইড্রেটটুকু কাজে লাগানোর পর যদি অবশিষ্ট আরও থেকে যায়, ওই কার্বোহাইড্রেটটা আমরা স্টোর করে রাখতে পারি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। এটা কিন্তু তোমার প্রোটিন পারে না, এটা শুধুমাত্র কার্বোহাইড্রেট পারে। তো এ কী করে, কার্বোহাইড্রেট অলসো সার্ভ অ্যাজ দ্য স্টোরেজ ফর এনার্জি। তো কার্বোহাইড্রেটটা কী করে, এরা স্টোরেজ হিসাবে রেখে দেয় এনার্জির জন্য বা পরবর্তীতে ব্যবহারের জন্য, ঠিক আছে। তাহলে এগুলো জি হচ্ছে স্যার। আমাদের কার্বোহাইড্রেটের ফাংশন। আরও অনেক ফাংশন আছে, তবে তোমাদের সব কিছু দরকার নেই, এই 5টা দেখলেই তোমাদের হয়ে যাবে। এটা ছিল আমাদের আগের গত ক্লাসের পড়া। আচ্ছা, তো এখন হ্যাঁ হচ্ছে আমাদের মেনলি ক্লাসিফিকেশন। তোমাদের মেনলি তোমার কি কি করা লাগবে, ডেফিনেশন, বায়োমলিকুলসগুলোর ডেফিনেশন, ফাংশন, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন। এটা দেখলে তোমাদের আপাতত হয়ে যাবে। এটা হচ্ছে একদম স্যার ওয়েট। হুম। এখন আসে আমাদের ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট।
তাহলে কার্বোহাইড্রেট, স্যার আমার ফোনটা দাঁড়িয়ে গেছে, হ্যাঁ আতেছি না। বুঝতেছি না আমি। হ্যালো, রাকিব, জি স্যার। কি সমস্যা হয়েছে? কই হে না জানে কি সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে ক্লাসিফিকেশন, ঠিক আছে? হ্যাঁ, দেখো ক্লাসিফিকেশনের মধ্যে মানে হচ্ছে শ্রেণীবিন্যাস। কার্বোহাইড্রেটকে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি? কার্বোহাইড্রেট বলো, তোমার হচ্ছে প্রোটিন বলো, তোমার হচ্ছে ফ্যাট বলো, সবগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো। কার্বোহাইড্রেটকে আমরা দেখো, কার্বোহাইড্রেটস আর ওপেন রেফার্ড অ্যাজ স্যাকারাইডস। স্যাকারাইড মানে হচ্ছে সুগার। তো কার্বোহাইড্রেটকে আমরা সাধারণত সুগার বলতে পারি। কি বলতে পারি? সুগার। সুগার। হ্যাঁ, জি সমস্ত স্যার। কার্বোহাইড্রেটকে আমরা সুগার বলতে পারি, কিছু দুই একটা ব্যতিক্রম ছাড়া। যেখানে এই জন্য তোমাকে দেখবে ডাক্তাররা বলবে যে আপনি তার ডায়াবেটিস, স্যার আমি আরেকটা থেকে এখন আসছি। যাদের হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট, তাদেরকে স্যার ডাক্তাররা একটু আর কি পড়াইছেন, আমি তো চলে গেছিলাম, কিছু এইটাই মানে এইটাই। আমার ফোনটা দাঁড়িয়ে গেছে। কিচ্ছু করে না, এখানে আসি দেখো। তো যাদের হচ্ছে ডায়াবেটিক্স, তাদেরকে ডাক্তাররা বলে যে আপনি ভাত খাবেন না, রুটি খাবেন, বা আপনি ভাত বেশি খাবেন না, রুটি দুটো খাবেন, তিনটা খাবেন না, এরকম বলে না। হ্যাঁ। জি স্যার। কারণ জি জি স্যার। স্যার। কি? কারণ হচ্ছে ডায়াবেটিক্স পেশেন্টদের শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণ বা বাড়তি থাকে। বেশি থাকে। সুগারের পরিমাণ বেশি থাকে। বেশি তো থাকে। মেনলি হচ্ছে সরাসরি এখানে চিনি থাকে না, রক্তে চিনি থাকে না। রক্তে কি চিনি থাকে? চিনি থাকে না। না, রক্তের গ্লুকোজ, হ্যাঁ গ্লুকোজ গ্লুকোজ। হচ্ছে কার্বোহাইড্রেটের একদম সিম্পল ইউনিট বা সিম্পল মনোমার। তো ওদের হচ্ছে স্যার কোনটা মানে গ্লুকোজটা কোনটা বলছেন? গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ রক্তে থাকে। মনোস্যাকারাইডের একদম সিম্পল ইউনিট, ঠিক আছে? গ্লুকোজ। হুম। তো এই ডায়াবেটিক্স পেশেন্টের ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। তো গ্লুকোজ বলো, সুক্রোজ বলো, সমস্ত কার্বোহাইড্রেটকে আমরা এক কথায় বাংলায় সুগার বলতে পারি বা চিনি বলতে পারি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো এই এই সুগারগুলো আমরা ক্লাসিফিকেশন করতে গেলে মূলত তিনটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মনোস্যাকারাইড, স্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। হ্যাঁ। তো স্যাকারাইড মানে হচ্ছে আমাদের দেখো এই যে স্যাকারাইড, স্যাকারাইড মানে হচ্ছে সুগার, সুগার। 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 তাহলে হ্যাঁ, তাহলে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। মাঝখান দিয়ে আর একটা স্যাকারাইড ভাগ করা যায়, এটাকে বলা হয় অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড। আমরা একটু পরে দেখব আসলে কোনটা অলিগোস্যাকারাইড, কোনটা পলিস্যাকারাইড, ঠিক আছে? স্কোয়ার সিস্টেম। আচ্ছা দেখো এখন মনোস্যাকারাইড জিনিসটা কি? মনো মানে আমরা বুঝতে পারি, মনো মানে এক। তো যে সমস্ত স্যাকারাইড বা চিনিতে একটা মাত্র কার্বোহাইড্রেট থাকবে, ঠিক আছে, তাদেরকে বলবো আমরা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। হ্যাঁ, monosaccharides are the simplest group of কার্বোহাইড্রেট carbohydrates and are often referred as the simple sugars. Monosaccharides cannot be further hydrolyzed. এখানে এটা কি বলা হয়েছে? মনোস্যাকারাইডস ক্যান নট বি ফার্দার হাইড্রোলাইজড। তোমার মনোস্যাকারাইডটাকে তুমি আর বানাতে পারবে না। তুমি যদি পলিস্যাকারাইড নাও, ডাইস্যাকারাইড নাও, ডাইস্যাকারাইডটাকে তুমি ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাবা। পলিস্যাকারাইডকে তুমি ভাঙলে বা হাইড্রোলাইজ করলে অনেকগুলো মনোস্যাকারাইড পাবা। কিন্তু তুমি মনোস্যাকারাইডকে আর ভাঙতে পারবে না, ঠিক আছে? মনোস্যাকারাইডকে আর ভাঙা যাবে না, এটা থেকে আর কোনো ছোট ছোট উপাদানে কনভার্ট করতে পারবা না। মনোস্যাকারাইড মানে এখানে মনো মানে এক, আর এক। স্যাকারাইড মানে একটা সুগার, স্যাকারাইড মানে সুগার। সুগার। তো যে সুগার। সমস্ত কার্বোহাইড্রেটে একটা মাত্র সুগার থাকবে বা একটা মাত্র সিম্পল ইউনিট থাকবে কার্বোহাইড্রেটের, তাদেরকে বলা হবে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডকে তুমি আর কি করতে পারবা না? বাঁধতে পারবা না। তো দেখো মনোস্যাকারাইডের এক্সাম্পলগুলো আমি দিছি। গ্লুকোজ, এখানে একটু তোমরা লেখার সময় কারেকশন করবে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লুকোজের, ল্যাকটোজ, রাইবোজ। হ্যাঁ গ্লুকোজের এখানে বানানটা ভুল হচ্ছে, দেখো একটু সিএফ করে নিও, কারেকশন করে নিও। এখানে এস, হ্যাঁ স্যার। এস এর জায়গা হ্যাঁ। হবে এস ই, গ্লুকোজ। জি হ্যাঁ। এল ইউ সি ও এস ই, গ্লুকোজ। এখানে হচ্ছে টাইপিং মিস্টেক হচ্ছে। গ্লুকোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবোজ, গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি। ডাইহাইড্রোজেন। এই সবগুলো হচ্ছে আমাদের মনোস্যাকারাইডের এক্সাম্পল। দেখো এখানে এই যে
হবে? CF ই হবে গ্লুকোজ। ঠিক আছে, দেখো গ্লুকোজ হচ্ছে আমাদের 6 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড বা মলিকুল, যেমন হচ্ছে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কার্বন। ঠিক আছে, গ্লুকোজ এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। এটা এখানে আমাদের দেখো গ্লুকোজে আমাদের CHO, ঠিক আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। কি আছে? CHO, aldehyde একটা অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, তো এখানে দেখো আরেকটা জিনিস দেখা দিই আমাদেরকে, যে সমস্ত কার্বোহাইড্রেটে আমাদের CHO গ্রুপ থাকবে, এই যে CHO গ্রুপ থাকবে, ওই সমস্ত কার্বোহাইড্রেটকে বলা হবে অ্যালডোস সুগার বা অ্যালডোস কার্বোহাইড্রেট। ঠিক আছে, তো এখানে স্যার কার্বোহাইড্রেটটা কি? যে সমস্ত কার্বোহাইড্রেটের এখানে ফাংশনাল গ্রুপ হিসাবে CHO, এখানে দেখো যে CHO গ্রুপ থাকবে, তাদেরকে বলা হবে অ্যালডোস সুগার। ঠিক আছে, অ্যালডোস সুগার। হ্যাঁ অ্যালডিহাইড থাকবে। CHO হচ্ছে একটা অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ। তো যে সমস্ত কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ হিসেবে CHO বা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তাদেরকে বলা হবে অ্যালডোস সুগার। আর যে সমস্ত কার্বোহাইড্রেটের তোমার হচ্ছে কি থাকবে, C ডাবল বন্ড O, এই যে এখানে, বা কিটোন গ্রুপ থাকবে, তাদেরকে বলা হবে কিটোস সুগার। ঠিক আছে, কি সুগার? স্যার keto কিটো sugar সুগারটা কি? হ্যাঁ, কিটো সুগারটা কি? কিটোস সুগার বললাম না, এই যে সমস্ত কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ বা হ্যাঁ কার্বোহাইড্রেট হ্যাঁ। স্ট্রাকচারের মধ্যে C ডাবল বন্ড O double bond গ্রুপ, থাকে ও গ্রুপটা থাকবে, তাদেরকে বলা হবে কিটোস সুগার। কারণ হচ্ছে আম, এটাকে বলা হয় কিটোন কিটোন গ্রুপ বা কিটো গ্রুপ। C ডাবল বন্ড O কে বলা হয় কিটো গ্রুপ। ketone group আর CHO এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। aldehyde এটা লিখে রাখো, CHO, এই যে এখানে CHO, এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। তো যে সমস্ত কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাদেরকে বলা হয় অ্যালডোস সুগার, aldehyde অ্যালডোস কার্বোহাইড্রেট। আর যে সমস্ত কার্বোহাইড্রেটে C ডাবল বন্ড O বা কিটোন গ্রুপ, এটাকে বলা হয় কিটোন গ্রুপ থাকে, তাদেরকে বলা হবে কিটো সুগার বা কিটো সুগার। ঠিক আছে, এটা লিখে রাখো। হুম। তাহলে দেখো আমাদের এখানে এই যে মনোস্যাকারাইডের एग्जांपल দেখানোর জন্য আমি গেলাম, এই যে এখানে হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে গ্লিসারলডিহাইড, এই দুটার স্ট্রাকচার এরকম। এই দুটো হচ্ছে আমাদের কি মনোস্যাকারাইড। ঠিক আছে, তাহলে হ্যাঁ। স্ট্রাকচারগুলো এরকম। গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের আর গ্লিসারলডিহাইড হচ্ছে 3 কার্বনের। ঠিক in আছে, carbon আর এখানে দেখো এই যে গ্লাকটোজ ও 6 কার্বনের, ফ্রুক্টোজও কয় কার্বনের? 6 কার্বনের। by তো carbon গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাকটোজ এগুলো সবগুলো 6 কার্বন। এখানে দেখো ফ্রুক্টোজের স্ট্রাকচার আছে, দেখো ফ্রুক্টোজের আচ্ছা স্ট্রাকচার আছে। ফ্রুক্টোজ একটা কি সুগার? কিটো সুগার। এখানে দেখো C ডাবল বন্ড O গ্রুপ আছে। ঠিক আছে, জি। জি স্যার হ্যাঁ, তাহলে ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বনের, গ্লাকটোজও 6 কার্বনের, গ্লিসারলডিহাইড দেখলাম মাত্র কয় কার্বনের? 3 কার্বনের। ঠিক আছে, গ্লিসারলডিহাইড 3 কার্বনের, রাইবোজ হচ্ছে 5 কার্বনের। এগুলা দরকার নাই, আমি জাস্ট বলতেছি তোমাদেরকে। এখন আসো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড নাম দেখে আমি কি বুঝতেছি? ডাই মানে 2, স্যাকারাইড মানে সুগার। তাহলে যে সমস্ত কার্বোহাইড্রেটে 2টা সুগার থাকবে, তাদেরকে বলবো আমরা কয়টা? ডাইস্যাকারাইড। ঠিক আছে, জি। আর যে সমস্ত কার্বোহাইড্রেটে মনো, মনো মানে কি? এক। স্যার যে সমস্ত কার্বোহাইড্রেট কি দুইটা বুঝি নাই স্যার। যে ডাইস্যাকারাইড মানে যে সমস্ত কার্বোহাইড্রেটে 2টা সুগার থাকবে, দুইটা সুগার স্যাকারাইড থাকবে থাকবে, তাদেরকে হ্যাঁ বলবো আমরা ডাইস্যাকারাইড। ঠিক আছে, ডাই মানে বুঝছি। 2, স্যাকারাইড মানে সুগার, স্যাকারাইড সুগার মানে হ্যাঁ। সুগার। তাহলে এখন দেখো আমরা যদি ডেফিনিশন দেখার, ডেফিনিশন হচ্ছে ডাইস্যাকারাইডস আর দ্য আর ডাবল ডাবল সুগার সুগার ফরমেট বাই formed by joining two জয়েনিং টু monosaccharides। মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে শুধুমাত্র সুগার, সিম্পল সুগার। তাহলে যে যে সমস্ত কি হচ্ছে স্যাকারাইডে 2টা ডাবল মনোস্যাকারাইড কি হবে? যুক্ত হবে, হ্যাঁ, তাদেরকে বলা হবে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড ডাইস্যাকারাইডগুলোর আবার দেখো এখানে আমি বৈশিষ্ট্য রেখে দিছি। দেস আর ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন মানে কি? স্বচ্ছ। ক্রিস্টাল, ক্রিস্টাল মানে স্বচ্ছ। তো এগুলো দেখতে হুম পুরো আমাদের ক্রিস্টালাইনের মতো, মানে স্বচ্ছ একেবারে, গ্লাসের মতো, হুম। গ্লাসের মতো বা কাচের মতো। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইস্যাকারাইডগুলো হচ্ছে আমাদের ওয়াটার সলিবল কম্পাউন্ড। এগুলো হচ্ছে, কম্পাউন্ডস প্লে এসেন্টিয়াল। হ্যাঁ, ওয়াটার সলিবল মানে কি? এটা পানিতে দ্রবীভূত পানির হয়ে যায়। দুধ হ্যাঁ, পানিতে দ্রবীভূত হয়।
প্লে দ্য এসেনশিয়াল রোল ইন লিভিং অর্গানিজম। তাহলে লিভিং অর্গানিজম মানে কি, যে সমস্ত জীবের জীবন আছে বা যে সমস্ত জিনিসের জীবন আছে তাদের লিভিং অর্গানিজমে এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ হচ্ছে রোল প্লে করে। এখানে দেখো ডাইস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে কি সুক্রোজ, ল্যাকটোজ আর হচ্ছে কি ম্যালটোজ। ম্যালটোজ। ম্যালটোজ, সুক্রোজ, ল্যাকটোজ, ল্যাকটোজ, ম্যালটোজ। হ্যাঁ দেখো এখানে এই যে সুক্রোজ, সুক্রোজ জিনিসটা হচ্ছে কি আমাদের, সুক্রোজটা হচ্ছে মেনলি আমাদের একটা গ্লুকোজ আর একটা Compounds to one molecules glucose and one molecules or fructose সুক্রোজ জিনিসটা কি, সুক্রোজ ইজ কম্পোজড অফ ওয়ান মলিকুল অফ গ্লুকোজ অ্যান্ড ওয়ান and one molecules or fructose of ফ্রুক্টোজ। তাহলে fructose. সুক্রোজটা হচ্ছে এমনি এটা হচ্ছে ডাইস্যাকারাইড, ডাইট মানে দুইটা স্যাকারাইড, দুইটা সুগার। Hmm. তাহলে সুক্রোজে অবশ্যই দুটো স্যাকারাইড থাকবে, একটা হবে হচ্ছে আমাদের গ্লুকোজ আর একটা হচ্ছে কি ফ্রুক্টোজ। Fructose. একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। যখন গ্লুকোজ আর ফ্রুক্টোজ একসাথে যুক্ত হবে তখন ওটাকে বলবো আমরা সুক্রোজ। ঠিক আছে, এই স্লাইডে আমি একটু জি। পরে আসতেছি, এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি বা বলতেছি সুক্রোজ জিনিসটা আসলে। তারপর হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ জিনিসটা হচ্ছে যখন আমাদের একটা গ্লুকোজ আর একটা গ্লাকটোজ, দুইটা কিন্তু মনোস্যাকারাইড, যখন একটা গ্লুকোজ একটা গ্লাকটোজ যুক্ত হবে তখন তাকে বলবো আমরা ল্যাকটোজ। আর হচ্ছে ম্যালটোজ। ম্যালটোজের ক্ষেত্রে কি হবে, যখন আমাদের দুইটাই গ্লুকোজ, একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজ একসাথে যুক্ত হবে তখন তাকে বলবো আমরা ম্যালটোজ। ঠিক আছে, Maltose. হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড। তাহলে এখন আসো লাস্ট ক্লাসিফিকেশন, পলিস্যাকারাইড। Polysaccharides are the polymer of monosaccharides unit with high molecular weight। তার মানে কি, পলিস্যাকারাইড মানে আমাদের অবশ্যই এখানে মনোস্যাকারাইডের কি পলিমার থাকবে, মনোস্যাকারাইডের Polymer. পলিমার। মনোস্যাকারাইড মানে কি, এখানে একটা মাত্র স্যাকারাইড আছে বা একটা মাত্র সুগার আছে। তো যে সমস্ত কার্বোহাইড্রেটে আমাদের মনোস্যাকারাইডের পলিমার যুক্ত থাকবে বা যুক্ত হবে তাদেরকে বলবো আমরা পলিস্যাকারাইড। আর পলিস্যাকারাইডগুলো কিন্তু অবশ্যই মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড থেকে ওজনে কি হবে, বেশি হবে। সেজন্য এখানে বলা হয়েছে উইথ হাই মলিকুলার ওয়েট, উইথ হাই মলিকুলার ওয়েট। তোমার দেখো তুমি 2 টাকা, 5 টাকা আর 100 টাকা যদি ওজন করো বা মাপ, তাহলে অবশ্যই 100 টাকা পাল্লাটা ভারী হবে না। বা হচ্ছে তুমি কি করো, 1 কেজি, 5 কেজি আর 10 কেজি মাপতেছো, তাহলে অবশ্যই তোমার 10 কেজিটা তো অবশ্যই ভারী হবে, ঠিক না? জি। তো এখানে দেখো একটা জিনিস আমি লিখলাম উইথ হাই মলিকুলার ওয়েট। তাহলে এখানে হাই মলিকুলার জিনিসটা কি, মলিকুলার ওয়েট কেন বললাম আমি, কারণ হচ্ছে এটা এই সমস্ত জিনিসগুলো অনেক ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটা খালি চোখে আমাদের দেখা যায় না। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মলিকুল লেভেলের। ঠিক আছে, মলিকুলার লেভেলের জিনিসগুলো দেখতে হলে হুম। আমাদের ওইরকম মলিকুলার ইয়ে লাগবে, আমাদের কি বলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগবে। তো এগুলো যতই বড় হোক বা যতই ওজন হোক এটা কিন্তু আসলে আমাদের অণু লেভেলের বা মলিকুলার লেভেলের। এই জন্য আমাদের বলা হচ্ছে উইথ হাই মলিকুলার ওয়েট। এটা পলিস্যাকারাইডগুলোর ওজন অবশ্যই অবশ্যই মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড থেকে বেশি, তবে বেশি হলেও ওই পলিস্যাকারাইডগুলো আমাদের মলিকুলার লেভেলেই আছে, এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, জি। আচ্ছা। তারপর দেখো দে আর ইউজুয়ালি টেস্টলেস। টেস্টলেস মানে কি, এগুলোর কোনো স্বাদ নাই। তাহলে পলিস্যাকারাইডগুলো হচ্ছে আমাদের মেনলি টেস্টলেস। আরেকটা এখানে লিখে দিচ্ছি দেখো, নন সুগার। ঠিক আছে, নন সুগার। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবা, সমস্ত কার্বোহাইড্রেট কিন্তু সুগার না। আমাদের সুগার মূলত মনোস্যাকারাইড আর হচ্ছে ডাইস্যাকারাইডগুলো। মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডগুলো হচ্ছে আমাদের সুগারের মতো কাজ করে, মানে এগুলোর স্বাদ, হ্যাঁ এগুলোর স্বাদ আমরা যখন গ্রহণ করব তখন মিষ্টি স্বাদযুক্ত লাগবে। কিন্তু স্যার, মিষ্টি নানা ধরনের মিষ্টি জাতীয় জিনিস সেই সময় মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড। হ্যাঁ, ডাইস্যাকারাইড এবং মনোস্যাকারাইডগুলো দিয়ে আমাদের মিষ্টি জাতীয় জিনিসগুলো তৈরি করা, কিন্তু পলিস্যাকারাইডগুলো কিন্তু আমাদের মিষ্টি না। সেজন্য এখানে হ্যাঁ। এটাকে বলা হচ্ছে নন সুগার বা টেস্টলেস। ঠিক আছে, এবং এটা যখন পানিতে দিবা তখন একটা কলয়েড তৈরি করবে। কলয়েড মানে কি, একটা থকথকে অবস্থা তৈরি করবে কলয়েড। ঠিক আছে, একটা জমাট বাঁধা একটা
অবস্থা তৈরি করবে বা থকথকে একটা পরিবেশ তৈরি করবে। তো মনে রাখবা আমাদের পলিস্যাকারাইডগুলো হচ্ছে কি না, সুগার না বা মিষ্টি না। তো এক্সাম্পল যদি বলি আমাদের, স্যার পলিস্যাকারাইডের খাবারগুলো কি কি যেগুলো সুগার না? এক্সাম্পলগুলো এই যে এখন দেখো, এক্সাম্পল হচ্ছে স্টার্চ, ডেক্সটিন, গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলো হচ্ছে আমাদের পলিস্যাকারাইডের এক্সাম্পল। তাহলে স্টার্চ আমাদের সুগার না, স্টার্চ অন্য কাজে ব্যবহার করা হয়, সুগার হিসাবে তৈরি মানে এটা ব্যবহার করা হয় না। গ্লাইকোজেন আমাদের সুগার হিসেবে ব্যবহার করা হয় না, অন্য কাজে ব্যবহার করা হয়। সেলুলোজ আমাদের অন্য কাজে ব্যবহার হয়। যেমন আমি অলরেডি তোমাদেরকে দুইটা জিনিসের ব্যবহার দেখাচ্ছি, একটা হচ্ছে গ্লাইকোজেন, একটা হচ্ছে সেলুলোজ। তাহলে বলো তো গ্লাইকোজেন কোন কাজে ব্যবহার করা হয়? গ্লাইকোজেন হ্যালো। হ্যাঁ বলো, গ্লাইকোজেন কোন কাজে ব্যবহার করা হয়? স্যার কার্বোহাইড্রেটস নাকি? না, তাহলে এগুলো তো কার্বোহাইড্রেটই, তবে এই কার্বোহাইড্রেটটা গ্লাইকোজেনটা মেনলি কোন কাজে ব্যবহার করি আমরা? একটু আগে না দেখালাম তোমাদেরকে, যেটা দেখালাম ওটাই বলো। যেটা বললাম আমি যতটুকু দেখাইছি ততটুকুর মধ্যে যা আছে তাই বলো। তোমার থেকে কিছু বলা দরকার নেই বা নতুন করে কিছু তোমার বলার দরকার নেই, আমি যা দেখাইছি তার থেকে বলো। স্যার আবার বলেন তো প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে, আমরা যে গ্লাইকোজেন দেখলাম, ঠিক আছে, পলিস্যাকারাইডের একটা হুম, এক্সাম্পল, এই গ্লাইকোজেনটা কোন কাজে ব্যবহার করা হয়? কার্বোহাইড্রেট। পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড তো বলতেছি আমি, পলিস্যাকারাইডের একটা এক্সাম্পল এটা, হ্যাঁ, মানে এটা গ্লাইকোজেনটা এক ধরনের পলিস্যাকারাইড। তো এই গ্লাইকোজেনটা কি কোন কাজে ব্যবহার করি আমরা? নন সুগার। এই যে তোমরা হাতের কাছে থাকলে আজকে মাছ টানতে চলে। গ্লাইকোজেনটা আমাদের হচ্ছে স্টোরেজ ফর্ম হিসাবে ব্যবহার করা হয়। গ্লাইকোজেন কি হয়, কার্বোহাইড্রেটের যে স্টোরেজ করে রাখি আমরা পরবর্তীতে ব্যবহার করার জন্য। তাহলে স্টোরেজ ফর্ম হিসাবে আমরা গ্লাইকোজেনটাকে কি করে থাকি, শরীরে স্টোর করে রাখি, যাতে পরবর্তীতে ও, দরকারের সময় ব্যবহার করি, ঠিক আছে? হুম, হ্যাঁ। তো এই গ্লাইকোজেন হিসাবে মেনলি আমরা কার্বোহাইড্রেটকে, মানে কি মেনলি গ্লুকোজকেই আমরা স্টোর করে রাখি। এটা হচ্ছে গ্লাইকোজেন হুম। একটা পার্ট। আর সেলুলোজ দেখালাম কি, সেলুলোজ আসলে কিসে ব্যবহার করা হয়? সেলুলোজ, সেলুলোজ। সেলুলোজ। সেলুলোজ কি কিসে ব্যবহার করা হয় কেন? হুম, সেলুলোজ। এই যে একটু আগে তো বললাম। স্যার আপনি যেগুলা পড়াইছেন ওগুলোর মধ্যে কেন? হ্যাঁ এগুলোর মধ্যে। সেলুলোজ। স্যার প্রশ্নটা আবার করেন তো আমি। সেলুলোজটা আমরা কোন কাজে ব্যবহার করি? কার্বোহাইড্রেট যে ফাংশনটা আছে, আমি ফাংশনের মধ্যে যে দেখালাম, সেলুলোজ একটা ফাংশনের মধ্যে আছে, দেখো তাহলে সেলুলোজটা কোন ফাংশনে আমার হচ্ছে কাজে লাগে? কার্বোহাইড্রেট। আমো মুগর দিলে দেখো সাদা। স্যার বুঝতে পারতেছি না। তোমার সেলুলোজ হচ্ছে তোমার স্ট্রাকচারাল যে কম্পাউন্ড আছে আমাদের, হুম, স্ট্রাকচারাল হুম। কম্পাউন্ডে প্লান্টে আমাদের ফাইবার তৈরিতে কি করা হয়? সেলুলোজ কাজে লাগে না প্লান্টের ফাইবারের ও, ক্ষেত্রে? আগে এই যে স্যার এখানে, ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এরকম যদি বলে দাও তাহলে কেমন, কেমনে হবে? হুম। তাহলে এখন আসো পরবর্তীতে স্লাইডে যাওয়ার আগে তাহলে বলো মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড।
যা বুঝছো ওটা বাংলায় বলো। মনোস্যাকারাইড হচ্ছে যে কার্বোহাইড্রেটস এবং সুগার মনোস্যাকারাইড, যেটা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ। ঠিক করে বলো ল্যাকটোজ মনোস্যাকারাইড কি জিরো। আসলে। মনোস্যাকারাইডটা হচ্ছে সিম্পল স্যাকারাইড, মাত্র একটা স্যার স্যাকারাইড দিয়ে সিম্পল গঠিত গ্রুপ আর কি তৈরি। মনোস্যাকারাইড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাকিব ঠিক মতো বলছো। তাহলে মনোস্যাকারাইড মানে একটা সুগার, এখানে একটা স্যাকারাইড থাকবে, এটাকে সিম্পল সুগার হিসাবেও বলা হ্যাঁ আমরা, ঠিক আছে। তো একদম কার্বোহাইড্রেটের সিম্পল সুগার হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডকে তুমি আর হাইড্রোলাইজড করতে পারবে না, মানে কি এটাকে আর বানাতে পারবে না। তো যে সমস্ত কার্বোহাইড্রেটে আমাদের হ্যাঁ। একটা স্যাকারাইড থাকবে বা একটা সুগার থাকবে, ওই সমস্ত কার্বোহাইড্রেটগুলো বলবো আমরা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। তারপর বলো তো ডাইস্যাকারাইড কি। ডাইস্যাকারাইড হচ্ছে ডাবল সুগার দিয়ে গঠিত আর কি, দুইটা সুগার দিয়ে মানে গঠিত দুইটি মনোস্যাকারাইড দিয়ে তৈরি মনো। সুগার। হ্যাঁ, তাহলে ডাইস্যাকারাইড হচ্ছে যখন দুইটা মনোস্যাকারাইড স্যার, একসাথে যুক্ত হবে তাকে বলবো আমরা ডাইস্যাকারাইড, ঠিক আছে। তো ডাইস্যাকারাইডের আমরা एग्जांपल দেখতে সুক্রোজ, পাচ্ছি। ল্যাকটোজ, ম্যালটোজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? পলিস্যাকারাইড মানে হচ্ছে আমাদের অসংখ্য মনোস্যাকারাইড যখন একটা আরেকটার সাথে যুক্ত হবে, পলিমার হবে, ঠিক আছে। যখন তখন পলিস্যাকারাইডটা হয়, হ্যাঁ, তাহলে সেটার মধ্যে নন সুগার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নন সুগার। কোনো সুগার নাই। এটা নন সুগার মানে সুগার নাই না, এটা না, এটা বোঝা নাই। নন সুগার বলতে এটা এটা আসলে সুগার না, ঠিক আছে। আমাদের সব ধরনের স্যাকারাইড হচ্ছে সুগার, সব ধরনের স্যাকারাইড হচ্ছে সুগার। একটা তোমরা ওয়ার্ডের সাথে পরিচিত কিনা, স্যাগারিন, স্যাগারিন ওয়ার্ডের সাথে তোমরা কি পরিচিত? জি জি। হ্যাঁ, তো এই স্যাগারিনটাও কিন্তু আমাদের এক ধরনের স্যার এক্সাম্পল তো দেওয়া ছিল যে গ্লাইকোজেন, সেলুলোজ, এই দুইটা মনে আছে আমার। দেখতো। আমার কথা হচ্ছে স্যাকারিন ওয়ার্ডটা এক ধরনের কার্বোহাইড্রেট। এই স্যাকারিন ওয়ার্ডটা কিন্তু আমাদের এলাকায়, আমাদের এলাকায় না, পুরো বাংলাদেশে অনেক ব্যবহৃত হয়। স্যাকারাইড আমাদের বিভিন্ন আইসক্রিমে, তারপর হচ্ছে বিভিন্ন আমাদের আচারে ব্যবহার করা হয়। কারণ স্যাকারিনটাতে চিনির পরিমাণ বা সুগারের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে। স্যাকারিনটা আমরা মিষ্টি করার জন্য খাবারকে ব্যবহার জি। করে থাকি। তো এটা একটা আমাদের কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট মানে আমরা মেনলি বুঝবো এটা চিনি বা সুগার। তো সমস্ত কার্বোহাইড্রেট কিন্তু আমাদের চিনি বা সুগার না। হ্যাঁ। যে সমস্ত কার্বোহাইড্রেটকে আমরা পলিস্যাকারাইড বলবো, তারা কিন্তু সুগারের মতো কাজ করে না, তাদেরকে সুগার বলবো না আমরা, কারণ তারা টেস্টলেস, তারা নন সুগার, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমাদের এটা ছিল আমাদের ক্লাসিফিকেশন, অর্থাৎ আমাদের কয়টা স্যাকারাইড যুক্ত হয়ে আমাদের কার্বোহাইড্রেট গঠন করা হয় তার উপর। কার্বোহাইড্রেটস, হ্যাঁ, সুগারে। এছাড়াও আমরা কার্বোহাইড্রেটকে আরো দুটা ভাগে ভাগ করতে পারবো, তাদের ফাংশনাল গ্রুপ হিসেবে। অ্যালডোস সুগার, কিটোন সুগার, হ্যাঁ, কিটোজ সুগার। একটা হচ্ছে আমাদের অ্যালডোস সুগার, আর একটা সুগার, হচ্ছে কিটোজ সুগার। কিটোজ সুগার। হ্যাঁ, অ্যালডোস সুগার আর হচ্ছে কিটোজ সুগার। অর্থাৎ আমাদের এখানে ফাংশনাল গ্রুপ কোনটা তার উপর ভিত্তি করে। দেখো, যে সমস্ত কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ মানে কি, এই যে যেখানে আমাদের একটা কি থাকবে, অ্যালডিহাইড গ্রুপ থাকবে ফাংশনাল গ্রুপ হিসেবে বা কাজে। সিএইচও গ্রুপ হ্যাঁ, সিএইচও দিয়ে গঠিত। সিএইচও এটাকে সিএইচও গ্রুপ দিয়ে অ্যালডিহাইড গঠিত, গ্রুপ। সে তাকে আমরা অ্যালডোস অ্যালডিহাইড। সুগার বলতে পারি। অ্যালডিহাইড, সিএইচও হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। এই যে সিএইচও হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। হাতে লেখা রাখো। আর সি ডাবল বন ও, এটাকে বলা হয় কিটোন গ্রুপ। কিটোন গ্রুপ। গ্রুপ কিটোন কিটোজ গ্রুপ। সুগার। তো যে সমস্ত কার্বোহাইড্রেটে গ্রুপ ফাংশনাল গ্রুপ হিসেবে অ্যালডিহাইড থাকে, সিএইচও থাকে, তাদেরকে বলবো আমরা অ্যালডোস সুগার। যেমন এখানে লেখা আছে হোয়েন ফাংশনাল গ্রুপ ইন মনোস্যাকারাইড ইজ অ্যান অ্যালডিহাইড, দে আর নোন অ্যাজ অ্যালডোস। অর্থাৎ মনোস্যাকারাইডে যখন আমাদের ফাংশনাল গ্রুপটা অ্যালডিহাইড হিসেবে থাকবে, তখন ওই মনোস্যাকারাইডটাকে বলবো অ্যালডোস সুগার, ঠিক আছে। যেমন আমাদের একটা গ্লুকোজ এবং গ্লিসারালডিহাইড, এই দুটো কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের কি আছে, একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। এখানে দেখো সিএইচও, এখানেও সিএইচও গ্রুপ আছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যালডোস সুগার। তাহলে যে সমস্ত কার্বোহাইড্রেটে আমাদের
ফাংশনাল গ্রুপ মানে কি, এটা কার্যকরী গ্রুপ। তুমি এখানে দেখলে বুঝতে পারবা এটা আসলে কি কোন গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে যে সমস্ত কার্বোহাইড্রেট ফাংশনাল গ্রুপ নাকি। মনোস্যাকারাইড তাকে অ্যালডিহাইড তাহলে গ্রুপ বলে। হ্যাঁ, তাহলে যে সমস্ত কার্বোহাইড্রেট ফাংশনাল গ্রুপ হিসেবে আমাদের অ্যালডিহাইড গ্রুপ থাকবে তাদেরকে বলবো আমরা অ্যালডো সুগার। আর যে সুগার। সমস্ত কার্বোহাইড্রেট ফাংশনাল গ্রুপ হিসেবে কিটো গ্রুপ থাকবে তাদেরকে বলবো আমরা কিটো সুগার। তো কিটো সুগার কোনগুলা? কিটো সুগার হচ্ছে ফ্রুক্টোজ, তারপর হচ্ছে আমাদের ল্যাকটোজ, হাইড্রক্সি অ্যাসিটোন, ফ্রুক্টোজ কিটোন, হাইড্রক্সি অ্যাসিটোন। অ্যালডো সুগার কোনগুলা? অ্যালডো সুগার হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লাইসার। ঠিক আছে। এখন দেখো এই যে আমরা মনোস্যাকারাইড দেখলাম, মনোস্যাকারাইডের মধ্যে আমাদের এই যে এতগুলো যে দেখাইলাম সমস্তগুলো কিন্তু আমাদের বেশিরভাগ মনোস্যাকারাইড ছিল। যেমন তোমার গ্লুকোজ, গ্লিসারালডিহাইড, এই যে এখানে গ্লুকোজ, গ্লিসারালডিহাইড, ফ্রুক্টোজ, হাইড্রক্সি অ্যাসিটোন, সবগুলো কিন্তু আমাদের মনোস্যাকারাইড। ঠিক আছে, এগুলো সবগুলো মনোস্যাকারাইড। তো এখন আসো আমরা ডাইস্যাকারাইডটাকে আরেকটু বিস্তারিত আলোচনা করব। ডাইস্যাকারাইড বললাম মানে কি, দুইটা মনোস্যাকারাইড যখন আমাদের যুক্ত হবে, ঠিক আছে, তখন তাকে বলবো আমরা ডাইস্যাকারাইড। তোমরা কি বুঝতেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের যখন দুইটা মনোস্যাকারাইড যুক্ত হবে, ধরো তুমি কি করতেছো, একটা সুতার সাথে আরেকটা সুতা কি করবা, যুক্ত করবা, বা তুমি গিফট দিবা, গিফট দিলে তো যুক্ত হবে নাকি। জি জি স্যার। হ্যাঁ, তো একই রকম ভাবে তুমি দুইটা মনোস্যাকারাইডটাকে যুক্ত করে একটা যুক্ত হয়ে, হ্যাঁ যুক্ত করে একটা ডাইস্যাকারাইড বানাবে। তাহলে তুমি যে যুক্ত করতেছো এখানে, যুক্ত করার যে আমরা সুতা যুক্ত করার সময় এটাকে বলতেছি গিফট, ঠিক আছে। তো তুমি জি এখানে স্যার। মনোস্যাকারাইড যুক্ত করবা, যুক্ত করার এই যে গিফটটা, ওই গিফটটাকে বলতেছি আমাদের এখানে বায়োকেমিস্ট্রির ভাষায় গ্লাইকোসাইডিক লিংকেজ। গ্লাইকোসাইডিক লিংকেজ বা এটাকে গ্লাইকোসাইডিক বন্ডও বলা হয়। কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। হ্যাঁ, গ্লাইকোসাইডিক বন্ড অথবা গ্লাইকোসাইডিক লিংকেজ বলে। লিংকেজ। তাহলে লিঙ্কেজ তাহলে দুইটা মনোস্যাকারাইড যে একটার সাথে আরেকটার সাথে যুক্ত হয়ে, যে বন্ডের মাধ্যমে যুক্ত হবে তাকে বলবো গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। আর ক্লাস যা 3 মিনিট দেখাইতেছি। 3 মিনিট পর শেষ হয়ে যাবে আর কি, তাহলে নতুন লিংক দিব আমরা, ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে দুইটা দুইটা মনোস্যাকারাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত হবে তাকে বলা হবে গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। তো বলো তো দেখি গ্লাইকোসাইডিক বন্ড আসলে কি? জি, একটা আরেক সাথে যুক্ত হয়ে যে সুগার তৈরি করে। একটা আরেকটার সাথে কি যুক্ত হবে? কোন লিংকেজ বন্ড বন্ড। ক্যামেরা অন করো দেখি তোমার। হ্যালো, জি স্যার। বুঝি না স্যার। তোমাদের ক্যামেরা অন করো। ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার চুল দেখলাম ওই দিন ছোট ছোট, আজকে হঠাৎ করে বড় হচ্ছে কেমনে? ওই স্যার ছোট তো। তাহলে বলো গ্লাইকোসাইডিক বন্ড জিনিসটা কি? স্যার একটা আরেকটার সাথে যুক্ত হওয়ার। কি একটা একটার সাথে কি যুক্ত হবে? কোন জিনিস কোন জিনিসের সাথে যুক্ত হবে? লিঙ্কেজ। ছাগলের সাথে গরু যুক্ত হবে, মাছের সাথে কি যুক্ত হবে? না স্যার, দাঁড়ান দাঁড়ান 2 মিনিট। ডাইস্যাকারাইড ফাস্টিং কম্পাউন্ড ফর জয়েনিং। স্যার মনোস্যাকারাইডের সাথে যুক্ত হবে দুইটা লেয়ার। মনোস্যাকারাইড, সিম্পল সুগার। আমাদের দুইটা সিম্পল সুগার তৈরি করবে দুইটা মনোস্যাকারাইড যে বন্ডের মাধ্যমে গ্লাইকোফসফেট। যুক্ত হবে, ঠিক আছে, তাকে বলবো আমরা গ্লাইকোসাইডিক বন্ড। দুইটা হ্যাঁ, মনোস্যাকারাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত হবে তাকে বলবো আমরা কি? মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড না, কি বলে তাহলে ঠিকমতো? গ্লাইকোসাইডিক বন্ড। ও হ্যাঁ হ্যাঁ, দুইটা মনোস্যাকারাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত হবে তাকে বলবো আমরা গ্লাইকোসাইডিক গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড। বন্ড মানে কি, বাংলায় বলতে গেলে এটা বন্ধন। বন্ড মানে হচ্ছে বন্ধন, হ্যাঁ বন্ধন, ঠিক আছে। বন্ধ। গিট্টু বললাম না আমরা, এই যে গিট্টু, হ্যাঁ হ্যাঁ স্যার, এই বন্ধন বুঝছি এটা। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে
আমাদের ডাইস্যাকারাইড তৈরি হয়, একই রকম ভাবে পলিস্যাকারাইডও তৈরি হয়। ডাইস্যাকারাইডে হুম আমাদের একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে, ঠিক আছে। একটা হুম গ্লাইকোসাইডিক বন্ড মানে এখানে দুইটা মনোস্যাকারাইড আছে। তোমার একটা হুম টু মানে কি এখানে দুইটা সুতা আছে, ঠিক আছে না? শেষ হুম ক্লাস। হ্যাঁ, তো একটা গ্লাইকোসাইডিক বন্ড মানে এখানে দুই পাশে দুইটা মনোস্যাকারাইড আছে। তো কিন্তু আমাদের হুম পলিস্যাকারাইডে তো শুধু দুইটা মনোস্যাকারাইড না, অসংখ্য মনোস্যাকারাইড থাকে। তো আসলে তোমরা যদি ভুলে যাও এরকম তাহলে কেমন হবে? পলিস্যাকারাইড মানে কি অনেকগুলো মনোস্যাকারাইড নাকি? জি স্যার। জি তাহলে অনেকগুলো মনোস্যাকারাইডে আমাদের কয়টা গ্লাইকোসাইডিক বন্ড থাকে? অবশ্যই। তিনটা হ্যাঁ, তিনটা না স্যার? তিনটা 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 বন্ড থাকলে এখানে 60টা মনোস্যাকারাইড থাকবে, অর্থাৎ স্যার একটার সাথে একটা যুক্ত বলছেন না, মিশ্রণ? দুইটা দুইটা মনোস্যাকারাইড যুক্ত করার জন্য আমাদের একটা বন্ড দরকার হয়। এখানে দুইটা মনোস্যাকারাইড যুক্ত হবে একটা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে। হুম তো একটা একটা গ্লাইকোসাইডিক বন্ড মানে এখানে দুইটা মনোস্যাকারাইড। তো আমি হুম বললাম কি পলিস্যাকারাইডে, পলিস্যাকারাইড মানে কি কয়টা গ্লাইকোসাইডিক বন্ড থাকে, পলিস্যাকারাইডে কয়টা গ্লাইকোসাইডিক বন্ড থাকে। তো পলিস্যাকারাইড মানে কি এখানে দুইটা মনোস্যাকারাইড না, পলিস্যাকারাইড মানে অসংখ্য মনোস্যাকারাইড, অসংখ্য মনোস্যাকারাইড যুক্ত হবে। তো তাহলে হুম অবশ্যই অসংখ্য গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে। অসংখ্য জি স্যার। মনোস্যাকারাইড যুক্ত হওয়ার জন্য আমাদের অসংখ্য গ্লাইকোসাইডিক বন্ডও কি হবে, যুক্ত হবে না, তৈরি হবে না। হ্যাঁ ডাইস্যাকারাইড মানে দুইটা মনোস্যাকারাইড। তো একটা ডাইস্যাকারাইড তৈরি করার জন্য আমাদের একটা গ্লাইকোসাইডিক বন্ড দরকার হয়, ঠিক আছে। হুম তাহলে আর পলিস্যাকারাইড তৈরি করার জন্য আমাদের অসংখ্য গ্লাইকোসাইডিক বন্ড দরকার হয়। এটা এগুলা কিন্তু মনে রাখতে হবে, মনে না রাখলে হবে না, এগুলো তোমরা খাতায় লিখে রাখো দরকার হলে। আচ্ছা, স্যার ওকে কালকে ক্লাস করব আজকে। হ্যাঁ, স্যার আরো কালকে ক্লাস করান, করব। এত শুধু ফাঁকিবাজি। আর না 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 না, দেখো আসলে তো ভালো কথা, ও কিন্তু ভালো কথা বলছে, 11টা বাজে, ঠিক আছে। তাহলে জি স্যার। স্যার আর 15 মিনিট। তাহলে যেটুকু তোমরা দেখাইছো ততটুকু তোমরা দেখো, জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে, হ্যাঁ বলো। কালকে সকালে আমরা হাট নিয়ে পড়বো স্যার। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে রাকিব বলতে পারবানি আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড আসলে কোন কোন কেমিক্যাল কম্পাউন্ডে তৈরি হয়?